গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো মুরগির ডাকে আর পাখির ডাকে সকাল সকাল ঘুমটা আমার ভেঙে গেল। তো আজ 10-12 দিন ধরে বৃষ্টি পড়ছে। কীরকম এই বৃষ্টির ফলে আমাদের বাড়িবহালের কী অবস্থা সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এখনও হালকা হালকা মেঘ বেরিয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি পড়ে যেতে পারে, তার জন্য আমি ছাতাটা নিয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে এটা হচ্ছে আমাদের কুলি, আর এইটা হচ্ছে আমাদের গ্রাম। আর আমাদের এই কুলিটা আগে এত কাদা হতো বর্ষার সময় যে বিনা হাল বাইও ধান লাগা যেত। আরও কিছু হয়ে গেলে লেগবার কোনো উপায় ছিল না, ট্রাক্টর করে লেগতে হতো, কারণ ছোটো গাড়ি ঢুকতেও নাই। তো এটা ঢালাই হয়ে আমাদের খুবই সুবিধা হয়েছে। মেঘের অবস্থা তো দেখতেই পাচ্ছ, কেমন মেঘ বেড়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। এই দেখো বন্ধুরা, ক্ষেতগুলো কত জল হয়ে গেছে। আজকে মনে হয় প্রায় 10-12 দিন ধরে জল পড়ে চলেছে, ছাড়িবার কোনো নামেই নাই। আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাইরের পরিবেশটা একবার দেখো বন্ধুরা, কি মনোরম পরিবেশ। এই পরিবেশটা তোমরা শহরে যারা বাস করো তারা দেখতে পাবে না। ক্ষেত বাদ সব জলে একদম লেভেল হয়ে গেছে। এই যে এটা জলে ভর্তি দেখতে পাচ্ছ, এটা কিন্তু ক্ষেত লয়, এটা ডোবা ওঠে। ক্ষেতের সাথে একদম লেভেল হয়ে গেছে। আর আমি এই কাদায় ছোটি চপ্পল পরে চলে এসেছি। আমি এই চপ্পলগুলো ভালোভাবে নিয়ে যেতে পারবো বলে আর মনে হচ্ছে না। আর দেখো, এটা হচ্ছে আমাদের বাইদ এলাকা। বাইরে যদি এত জল হয় তাহলে বহালে কীরকম জল হবে তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ দেখো, জুনহারি গাছগুলো কত সুন্দর হয়েছে। তো এটা আমাদের লয়, লোকের বটে। আমাদের গ্রামের ভাষায় এগুলাকে জুনহারি বলে, কিন্তু ইয়ার আসল নাম হচ্ছে ভুট্টা। আর হ্যাঁ দেখো, সামনে একটা সুইমিং পুল আছে। এটা গ্রামের বড় সুইমিং পুল। এইখানে সবাই আমাদের গ্রামেরগুলা স্নান করে। আর হ্যাঁ দেখো, এই রাস্তাটাও সুইমিং পুল ছাড়িয়ে জল বেরিয়ে গেছে। এই রাস্তাটাই এবারে পেরাবো কী করে, এটারই চিন্তা। কিন্তু 1 হাঁটুর বেশি আশা করি জল হবে নাই। তো দেখা যাক, আমি হাফ প্যান্ট পরে আসছি, সেই জন্য পেরিয়ে যাবো আশা করি। এই যে এইগুলা হচ্ছে ধানের চারা, এখনো ছোট ছোটই আছে, লাগানো যাবে না। বড় না হলে জলে ডুবে গেলে গলে যাবে, সেই জন্য লাগানো হয়নি। আর এইখানে একটা ঘুগি জান আছে, যেখানে ঘুগি আড়ে মাছ ধরা হয়। তো এখনও তেমন খেতে মাছ হয় নাই, সেই জন্য ঘুগি আড়ে নাই। মাছ হলে এখানে ঘুগি আড়ে মাছ ধরা হয়। এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের বহাল। আর এইগুলো দেখছো শুধু জলেই আছে, চারদিকে জলেই। আর ওইখানে যে সামনের ক্ষেতটা দেখতে পাচ্ছ, এই সামনের ক্ষেতটায় মুগ গাছ আছে। মুগ গাছ ওইগুলোও কিন্তু জলে ডুবে গেছে। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ। আর ওই যে সামনে একটা ছোট্ট পাড়া আমাদের নদী বয়ে যাচ্ছে বহালে। তো ওই নদীটায় আমরা ছোটোর সময় অনেক ছোটো ছিলি যখন, এটাই ভাসতাম আইসে করে। কিন্তু এখন বড় হওয়ায় আর অতটা সেরকম মজা হয় নাই, কেউ আসেও নাই, একাই আমি তবু ঘুরতে চলে আলি। দেখো নদীটা কত সুন্দর বয়ে যাচ্ছে একা। ওই যে তাল গাছগুলো দেখতে পাচ্ছ, ওইখান থেকে ভাসে আসতাম পুরো এত দূর পর্যন্ত। তখন ছোট ছিলাম, সব বন্ধুরা চলে আসতাম, জল পড়লে প্রচুর যখন জল পড়তো তখনই চলে আসতাম, আর সেইখানে খেলতাম, মজা করতাম, কি মজাটাই না হতো। কিন্তু এখন তা হয়নি। আর দেখো, এখনও ঘোর মেঘ করে রেখেছে, যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। এটা আমার ফার্স্ট ব্লগ ছিল।
ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যাতে আমি পরবর্তী ভিডিওতে আরও ভালো করতে পারি। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এবং যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে সাথে থাকো, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলো না, সেগুলো ফটাফট করে দেবে।